ধন্যবাদ কুলি এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আনারস চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনারসের উন্নত জাতের জায়ান্ট কিউট, হানিকয়েন্ট, ঘোড়াশাল, জলটুবি ইত্যাদি উচ্চ ফলনশীল জাত চাষ করা যায়। রোপণের সময় মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাস। চাষ পদ্ধতি জমি থেকে 15 সেন্টিমিটার উঁচু এবং সোয়া 1 মিটার বেড তৈরি করতে হবে। এক বেড থেকে অপর বেডের মধ্যে 40 থেকে 50 সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। দুই সারিতে চারা রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার রাখতে হবে। সার ব্যবস্থাপনা যেহেতু নানা কারণে গাছের সংখ্যা কম বেশি হয়, তাই সারের পরিমাণ জমির বদলে গাছ প্রতি দেখানো হলো। গুণগত ও মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে আনারসের চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করুন। চারা প্রতি সারের পরিমাণ কম্পোস্ট সার 290 থেকে 310 গ্রাম, ইউরিয়া সার 30 থেকে 36 গ্রাম, টিএসপি সার 10 থেকে 15 গ্রাম, পটাশ 25 থেকে 30 গ্রাম, জিপসাম 10 থেকে 15 গ্রাম। গোবর, জিপসাম ও টিএসপি সার বেড তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের 4 থেকে 5 মাস পর থেকে শুরু করে 5 কিস্তিতে প্রয়োগ করতে হবে। অন্যান্য সার বেড তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সেচ প্রয়োজনে জমিতে সেচ দিন। শুকনা মৌসুমে 15 দিন পর পর সেচ দিতে হবে। আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার করে বিশুদ্ধ বীজ ব্যবহার করা এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করুন। সেচ ও সার দেবার পর জোয়ার আসা মাত্র নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করা। আবহাওয়া ও দুর্যোগ অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পোকামাকড় আনারসের ছাতারা পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো 7 থেকে 10 মিলি অর্থাৎ 2 মুখা 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতক জমিতে স্প্রে করতে হবে। 10 দিন পর পর 2 থেকে 3 বার ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আনারসের পাতা মোড়ানো পোকা দমনের জন্য ক্লোপাইরিপস জাতীয় কীটনাশক যেমন ডাশবান 20 এসি অথবা পাইক্লোরেক্স 20 এসি 20 মিলিমিটার অথবা ম্যালাথিয়ান জাতীয় কীটনাশক যেমন ফাইন 25 মিলিমিটার 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার বিকেলের দিকে স্প্রে করুন। এই ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আনারসের স্কল বা খোসা পোকা দমনের জন্য ফেনিডিয়ান জাতীয় কীটনাশক যেমন সুমিথিয়ান বা ফলিথিয়ন 20 মিলিমিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ফলের মাকড় দমনের জন্য সালফার জাতীয় বালাইনাশক যেমন সালফেটস 80 ডব্লিউপি, সালফারস 80 ডব্লিউপি, মেক্সালফার 80 ডব্লিউপি, রনোভিড 80 ডব্লিউজি 15 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। ফলের মাছি পোকা দমনের জন্য সাইফারমেথ্রিন জাতীয় কীটনাশক যেমন ওস্তাদ 20 মিলিমিটার অথবা ম্যাজিক অথবা কড 10 মিলিমিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতক জমিতে স্প্রে করতে হবে। থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আনারসের পাতায় সাদা দাগ রোগ দমনের জন্য জিবেন গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল জেড 78 20 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আনারসের হার্ট রড রোগ দমনে জিবেন গ্রুপের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল জেড 78 20 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।